আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আজকে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গুরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য, শত শত দোকান নির্মাণ করে কোটি টাকার অবৈধ বাণিজ্য। এবং জমে উঠছে ঈদের কেনাকাটা, বিভিন্ন মার্কেট, বিপণী বিতান ও শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গুরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক প্রভাবশালী ও কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার মদতে শত শত দোকান নির্মাণ করে কোটি টাকার অবৈধ বাণিজ্য চলছে। এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজের প্রতিবেদন জানাচ্ছেন বুলবুল আহমেদ। মাত্র কয়েক মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্দেশে নবীনগর উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নাকের ডগায় ফের রাতারাতি গড়ে উঠেছে শত শত দোকান। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী নেতা আবু কাউসার আহমেদ প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে গোপনে চুক্তি করে দখলদারদের ফিরিয়ে এনেছেন। ফলে চলছে বাজার জুড়ে আবারও জমজমাট দখল বাণিজ্য। শুধু তাই নয়, বাজারে জেলা পরিষদের একমাত্র যাত্রী ছাউনির জায়গা দখল করে 3টি দোকান নির্মাণ করা হয়েছে এবং সেগুলো ভাড়া দেওয়া হচ্ছে। সরকারের প্রয়োজন হলে সরকার কাজ করক, যে আমরা ছেড়ে দেবো, আমরা কোনো সমস্যা নেই। এখন আমরা ফেডার দেয়, আমরা এটা কাজ করে, আমরা ব্যবসা করতেছি। অবৈধ সরকার যতদিন ব্যবহার না করে ততদিন আমরা দোকানদারি করি। সরকার চাইলে যে কোনো সময় ছেড়ে দিব। এদিকে প্রভাবশালী নেতা আবু কাউসার আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি অস্বীকার করেন। বলেন, আমার ভাই দোকানগুলো লিজ নিয়েছে। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এই দোকান তোমার ব্যাপারে আমি কোনো কিছু জানি না, বাংলার ব্যাপারে আমি কোনো কিছু জানি না, অভিযোগগুলো সব মিথ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ স্থাপনাগুলো আছে, রোড থানার সাথে আমাদের আগেও কথা হয়েছে। এগুলো উচ্ছেদের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চায় ডিসি স্যার বরাবর। ডিসি স্যার পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিলে আমরা সেখানে আমাদের যে উচ্ছেদ কার্যক্রম সেটা পরিচালনা করবো। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে ঈদের কেনাকাটা। শহরের বিভিন্ন মার্কেট, বিপণী বিতান ও শোরুমগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর ক্রেতাদের আকৃষ্ট করতে হরেক রকমের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বাহারি পোশাক থেকে সেরা পোশাক বাছাইয়ে যেন তোড়জোড় ক্রেতাদের। এবার দেশের পাশাপাশি বিদেশি কাপড়, কসমেটিক্স ও নামি দামি জুতার চাহিদাও রয়েছে ব্যাপক। ছেলেদের পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে সিকোয়েন্স পাঞ্জাবির। বাচ্চাদের চায়না পার্টি ড্রেসগুলো, ফ্লপিগুলো, বারবিগুলো, এই চায়না ড্রেসগুলো চলছে। আর বড়দেরও চলছে সুতি, জর্জেট, সারারা, গারারা, নায়রা। কালেকশনগুলো তো মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য বাড়ির থেকে প্রাইসগুলো এবার তুলনামূলক একটু বেশি। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে ৩০০ কার্টুনে করে শুকনো খাবার ও জুস গেল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। শনিবার বেলা 11টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব খাবার পাঠানো হয়, যা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে পরিবেশন করা হবে। এ সময় আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুর রহমান, আখাউড়া ইমিগ্রেশনের এসআই সোহেল রানা ও আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার পিএস চঞ্চল দে সহ অন্যরা উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে, সে বাংলাদেশে ফ্যাসিবাদীদের বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মোহাম্মদ আবু তাহের। চাঁদপুরে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এনডিপির ইফতার মাহফিলে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, যুগ্ম মহাসচিব সুমন জামান, এনডিপির চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারি সহ অনেকে। সিলেটের ওসমানীনগরে দয়ামির ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দারুল উলুম পার্কুল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান এসজিএম ফখর উদ্দিন। ট্রাস্টি আব্দুল খালিকের সভাপতিত্বে ও জামাতুল ইসলাম জামালের পরিচালনায় 2 শতাধিক অসহায় মানুষের মধ্যে সহায়তা প্রদান করা হয়।
সিলেটের গোয়াইনঘাটে বাংলা টিভির প্রতিনিধি দুলাল হোসেন রাজু সহ ৩ গণমাধ্যম কর্মীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনার পর মামলাটি করেছেন সাংবাদিক রাজুর ভাই মোহাম্মদ আকবর হোসেন। এতে ছৈলাখেল অষ্টম খণ্ড গ্রামের কথিত সাংবাদিক হুমায়ুন আহমদ এবং তার ৩ ছেলে সানোয়ার হোসেন, সালাউদ্দিন ও সুফিয়ান আহমদকে মামলায় আসামি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। সেদিকে হামলায় আহত সাংবাদিক দুলাল হোসেন রাজুর অবস্থার অবনতি হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। ফেনীতে রাতের আধারে মাটি কাটার সময় 11 জনকে আটক, সীমান্তে বিজিবির হাতে 1 মাসে 3 বিদেশি নাগরিক গ্রেফতার। দেশ বাংলায় স্বাগত আরও একবার। ফেনী সদরের ধর্মপুরের জামতলা এলাকায় রাতের আধারে মাটি কাটার সময় 11 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সজীব তালুকদার। তারা জানান, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারদের নিয়ে অভিযানে নামেন। এ সময় একটি এক্সকাভেটর অকেজো করা হয় ও 5টি ট্রাক জব্দ করা হয়। এদিকে 1 মাসের ব্যবধানে 3 বিদেশি নাগরিককে আটক করেছে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি। আটককৃতদের তল্লাশি করে একটি লাল রঙের লাগেজ, এইচপি মডেলের একটি ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। বিষয়গুলো নিশ্চিত করেছেন ফেনী 4 বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যশোরের চৌগাছা উপজেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাদ্রা গ্রামে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কমার্স যশোরের সভাপতি ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। বিএনপি নেতা রহমত আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এস আলম, যুবদল সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মোস্তাক আলী সহ অন্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালীহাতিতে শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপি সভাপতি প্রকৌশলী বাদুর রহমান খান বাদলের আয়োজনে কালীহাতি সাতুটিয়া নিজ বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন কালীহাতি RS সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কালীহাতি প্রেস ক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী, বাংলা টিভির প্রতিনিধি দাস পবিত্র সহ শিক্ষক ও সংবাদকর্মীরা। দিনাজপুরের হিলিতে হাকিমপুর পৌর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর পৌরসভার 3, 4 ও 5 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মতিনের চাতালে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিজের নিরাপত্তার জন্য হেলমেট পরুন, এমন স্লোগানে ইফতার মাহফিল করেছে বিডি বাইকার বয়েজের সদস্যরা। রাজবাড়ী শহরের রাবিয়া লাউঞ্জে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পাভেল মোল্লা, বিডি বাইকার বয়েজের অ্যাডমিন গোলাম মহসিন, সজল আহমেদ, নাসিম মোল্লা, রিয়াজুল ইসলাম, সোহেল রানা সহ অনেকেই বক্তব্য রাখেন। নোয়াখালীর চৌমোহনী গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েস রুবেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েস রুবেলের সভাপতিত্বে এতে চৌমোহনী পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, জেলা বিএনপি নেতা নাজমুল গনি চৌধুরী মান্না, উপজেলা বিএনপি নেতা আহসানুল্লাহ, শিক্ষক নেতা সফিউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌর এলাকার সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, সংগঠনের সদস্য ডাক্তার সাদিকুর রহমান আকন্দ, রাশেদুল হাসান রুবেল, সাংবাদিক রফিক সরকার সহ অন্যরা। পাবনার চর ঘোষপুর মোল্লাপাড়ায় আলহাজ রফিকুল ইসলামের পারিবারিক দানকৃত ৬ কাঠা জায়গার ওপর স্থাপিত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জামি মসজিদের অজুখানার সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস.এম. আলম, মেজবাহ উদ্দিন শাইন, হালিম আহমেদ এর অর্থায়নে এই কাজ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী বকুল, মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক সহ এলাকার মুসল্লিরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গুরা বাজারে আবারও দখলদারদের দৌরাত্ম্য, শত শত দোকান নির্মাণ করে কোটি টাকার অবৈধ বাণিজ্য। জমে উঠছে ঈদের কেনাকাটা, বিভিন্ন মার্কেট, বিপণী বিতান ও শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবং ফেনীতে রাতের আধারে মাটি কাটার সময় 11 জনকে আটক, সীমান্তে বিজিবির হাতে 1 মাসে 3 বিদেশি নাগরিক গ্রেফতার। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।